তো আমরা ইতিমধ্যে এই 3টা ভিডিও ছেড়েছি এই চেঞ্জিংয়ের উপরে। তো আজকে হলো 7 এবং 8 রুল, এই দুটো একটা রুল করলে আসলে প্রকৃতপক্ষে যে কোনো চেঞ্জিংই পারা যায়। তো বেশি সব রুলগুলো শিখতে হয় না, এখানে সব রুলগুলোর থেকেই মানে ছোটো করে দেওয়া হয়েছে, যাতে এই 8টা রুলের মধ্যে অধিকাংশ রুলই রয়ে গেছে, এগুলো পারলে সব পারা যাবে। আজকে আমরা 7 নম্বর রুলটা এবং 8 নম্বর রুলটা প্র্যাকটিস করি। এখানে সিম্পলে থাকবে জিরান, জিরান মানে ভার্বের সাথে আইএনজি এবং কম্পাউন্ডে অ্যান্ড থাকবে আর কমপ্লেক্সে হু থাকবে। সিম্পল সেন্টেন্স এখানে লেখা আছে পিপুল লিভিং ইন স্লাম আর ডেপ্রাইভড অফ মেনি ফ্যাসিলিটিস। বস্তিতে বাস করা লোকজন অনেক সুবিধা থেকে বঞ্চিত। তো এখানে যে বাক্যটা, এটা যদি আমরা কমপ্লেক্স করতে যাই, তা কমপ্লেক্স করতে গেলে আমরা হু দিয়ে করতে পারবো। তো দেখা যায় শেষের অংশটা যে আর ডেপ্রাইভড অফ মেনি ফ্যাসিলিটিস, এই অংশটা কখনো এটার প্রিন্সিপালের মধ্যে পড়েছে, এটা আর চেঞ্জ হবে না। শুধু যে প্রথমে যে আইএনজি অংশ, এটা চেঞ্জ হয়ে যাবে। তা আমরা কী করবো, এই যে দেখা যাচ্ছে এই লিভিং যেটা আছে, এই লিভিংয়ের এখানে পিপুলের পরে এটা হু দিয়ে করতে হয়, যেহেতু এরকম জিরান্ডের নিয়মটি এটা পিপুলের পরে হু বসছে এবং এই যে লিভের যে আইএনজিটা, ওই আইএনজিটা উঠে গেছে। আর তেমন কিছু করতে হবে না, সব শুধু আইএনজিটা উঠে যাবে, একটা হু বসাই দিলে হয়ে গেল। আর এখানে কমপ্লেক্স যে কম্পাউন্ড যে বাক্যটা আছে, কম্পাউন্ড যে বাক্য আছে, সেই কম্পাউন্ড বাক্যটা সেখানে দুটি বাক্য প্রয়োজন, কমপ্লেক্সও দুটি বাক্য আছে। তো আমরা এই দুটি বাক্য এই কম্পাউন্ডে বসাই দিলে হয়ে যাবে, শুধু যে হুটা বাদ যাবে, হুটা বাদ যাবে। আর এখানে একটা অ্যান্ড যুক্ত হবে। যেন পিপুল লিভ ইন স্লাম, এখানেও আছে পিপুল লিভ ইন স্লাম, শুধু হুটা নেই। আর হলো অ্যান্ড দে আর ডেপ্রাইভড অফ মেনি ফ্যাসিলিটি, দেটা নেওয়া হয়েছে কারণ ওই পিপুল অনেক, তাই দে আনা হয়েছে এখানে। 8 নম্বর রুলে যাই এবার। 8 নম্বর রুলের যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো এখানে থাকবে ইন বা অ্যাট দ্য টাইম অফ। আর যদি ইন থাকে, কখন যদি বছর টছর থাকে তখন ইন থাকে, আর বয়স থাকলে অ্যাট দ্য টাইম অফ। আর কম্পাউন্ডে বেশিরভাগ সবসময় অ্যান্ডই থাকে। আর এরা যেহেতু টাইমের সাথে সম্পর্ক, তাই কমপ্লেক্সে হোয়েন থাকবে। সেন্টেন্সে দেখলেই বুঝতে পারবা। অ্যাট দ্য এজ অফ 5 শি স্টার্টেড গোয়িং টু স্কুল, 5 বছর বয়সে সে স্কুলে যাওয়া শুরু করেছিল। তো এখানে যে শি স্টার্টেড গোয়িং, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, এই ক্লোজটা চেঞ্জ হয় না কখনো, এটা সব জায়গায় ঠিকই আছে, শুধু এই পাশের এই যে এই সেলটা আমরা তো এটা দিয়ে কমপ্লেক্স করি আগে। যেহেতু এটা কমপ্লেক্সে লেখা আছে হোয়েন, হোয়েন মানে যখন, হোয়েন শি ওয়াজ 5, এখানে এই যে ওয়াজটা নিয়ে আসা হয়েছে কেন, এই যে এই পাশে দেখা যাচ্ছে যে শি স্টার্টেড, এটা পাস্ট টেন্স, তাই এখানে ওয়াজ। যদি এখানে প্রেজেন্ট থাকে তাহলে এখানে ইজ হতো। তাহলে অ্যাট দ্য এজ অফ 5, এইটুক দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, যেহেতু কমপ্লেক্সে দুইটা সেন্টেন্স থাকে। তো এখানে সেন্টেন্স আছে কি, হোয়েন প্রথমে বসেছে, হোয়েন, আর এই সাবজেক্টটা যেখানে যে শি আছে, সাবজেক্টটা ধার নিতে হবে আর একটা ভার্ব দিতে হবে, যেহেতু কমপ্লেক্সে দুইটা সেন্টেন্সে দুটোই ভার্ব লাগবে। তো এখানে ওয়াজ মানে ছিল অর্থ বোঝাইছে, এই জন্য ওয়াজ আনা হয়েছে। হোয়েন শি ওয়াজ 5, এই কমা পর্যন্ত, শি স্টার্টেড গোয়িং টু স্কুল, এটুকু আর চেঞ্জ হবে না। তাই এখানে কমপ্লেক্সে যে দুটো বাক্য, এই দুটো বাক্য যদি আমি কম্পাউন্ডে বসাই দিই, তাহলে দুটো বাক্য আমার হয়ে যাবে, শুধু এখানে হোয়েনটা থাকবে না, অ্যান্ড বসাই দিলে হয়ে যাবে। তাহলে আমরা হোয়েনের পর থেকে নিচ্ছি শি ওয়াজ 5 অ্যান্ড শি স্টার্টেড গোয়িং টু স্কুল, একটু আর চেঞ্জ হয় না। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে সেন্টেন্সগুলো যদি প্র্যাকটিস করো, বইয়ের সাথে বইয়ের যতগুলো উদাহরণ আছে এই 8টা রুলের মধ্যে, আর হোয়ার যেটা আছে ওটা ওইভাবেই হোয়েনের নিয়ম দিয়ে করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে এই কয়টা রুলের মধ্যেই কমপ্লেক্স, এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স যত সেন্টেন্স আছে, এই কয়টা রুলের মধ্যেই সব করে ফেলানো যায়। তাহলে যেহেতু আমি 1 থেকে রুল 8 পর্যন্ত দিলাম, আশা করি এই রুলগুলো দিয়ে সব সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করতে পারবে এবং খুব সহজেই করতে পারবে। এগুলো তোমরা ভিডিওটা এই পজ করে করে দেখতে পারবে। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।